পরে কথা হলো, আমাদের সমাজে অসংখ্য পালিয়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এ সম্পর্কে কিছু আলোচনা করার অনুরোধ। পালিয়ে যাওয়া মানে পালা বিয়ে করা মনে হয়। আচ্ছা, ভালো কথা। এমন বহু ঘটনা আছে যে যারে না হইলে বাঁচবে না মনে করছে, ওর সাথে যখন ঘর করা শুরু করছে কয়দিন পরে মনে হয়েছে সরে গেলে আমি বাঁচি। হয় কি হয় না এরকম? ভাই, আমি তরুণ বন্ধুদেরকে বলছি, বিয়ে জীবনে কয়বার করবেন? 2বার করলে মাইদুর খাওয়ার ভয় আছে নাকি? বইয়ের হাতে মাইদুর খাইতে পারেন। আচ্ছা যাক, একবারই বেশিরভাগ মানুষ একটাই করতে পারে না, 2টা করতে থেকে। আবার যুবকরা বাপমা বিয়ে দেয় না, অভিযোগ করতে করতে নালিশ দিতে শেষ আমার কাছে। আচ্ছা যাক, একটা বিয়ে করবেন তো জীবনে একটা বিয়ে করবেন, সেটাও যদি পালাপালি করে করেন, আরে চোর ডাকাইতে না পালাপালি করে কাজ করে? আপনি কি চোর নাকি? কেন পালাপালি করবেন? বিয়ে একটা জন করবেন সুন্দর করে, মুরব্বীদেরকে সাথে নিয়ে করবেন, সবাইকে রাজি করায়া সবাইকে সাথে নিয়ে করবেন, হাসি খুশি ভাবে করবেন। পলাপলি করে বিয়ে করবেন, এরপর আফসোস করবেন, হারে আমার বিয়েটা একটু হাঙ্গামা করে হলো না, আনন্দ ফুর্তি করে হলো না। বিয়েতে একটা আনন্দ ফুর্তি ইসলাম এলাও করেছে একটা লিমিটেড পর্যায় পর্যন্ত, বিদায় পালায়া বিয়ে করা উচিত নয়। এটা সাধারণ এবং কমন কথা। এরপর আসুন, যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে আপনার বাপ মা আপনাকে বিয়ে দিচ্ছে না, আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন না, আপনি চরম একটা পর্যায়ে চলে গেছেন, তারপরও তারা দুনিয়া এবং পয়সা করে ছাড়া কিছুই বুঝছে না, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের ডিসিশন নিজে না গিয়ে একজন বিদগ্ধ আলেমে দ্বীন, একজন বিচক্ষণ আলেমের সাথে আপনি সাক্ষাৎ করে তার সাথে আপনার পুরো অবস্থার বিবরণ আলাপ আলোচনা করে আপনি ডিসিশন নেন, সেটা ইনশাআল্লাহ আপনার জন্য কল্যাণকর হবে। কিন্তু নিজে থেকে হুটহাট করে পালিয়ে পালিয়ে বিয়ে করবেন না। দেখেন, বেশিরভাগ যুবকরা কোনো মেয়েকে পছন্দ হলে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে মনে করে যে এর না হলে আমার জীবনটা শেষ, তেজপাতা হয়ে যাবে, ওরেই লাগবে আমার জীবনে সুখী হওয়ার জন্য। আছে না নাই? এমন বহু ঘটনা আছে যে যারে না হলে বাঁচবে না মনে করছে, ওর সাথে যখন ঘর করা শুরু করছে কয়দিন পরে মনে হয়েছে সরে গেলে আমি বাঁচি। হয় কি হয় না এরকম?